আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদম وآدم بين الروح والجسد وعلى آله الطيبين والطاهرين وأبيه وأمه وأهل بيته وأزواجه وذرياته وأصحابه وأحبابه وجداته وعلماء أهل سنته أجمعين فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده ومطلوبه سيدنا ومولانا محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا কাহার জন্য কাঁদরে মন কে আছে তোরা পনা বিপদের কান্ডার গনবিজি শোয়ে আসেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا जुम्मर घर के काबा बनैया देहर घर के मदीना যায় নামাজ বিছাইয়া আমরা দেখব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا নবীজির নামে গলে পর নবীজির নামে গলে পর ওই নামের হো দেওয়ানা গো ওই নামের হো দেওয়ানা
যে নাম বিনে কবরেতে বন্ধু কাউকে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। কুমু ইলা সাইয়্যিদিকুম কুমু ইলা সাইয়্যিদিকুম বুখারীতে ঘোষণা গো বুখারীতে ঘোষণা নবীজির কিয়াম করা ইমানদারের নিশানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। قد جاءكم من الله نور قد جاءكم من الله نور কোরআনেতে ঘোষণা গো কোরআনেতে ঘোষণা আল্লাহ পাকের নূরের নবী তাফসীর খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বাবারা একটু জবানটা খুলে বলেন তো আমরা জিকির করলাম কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহর জিকির যদি আল্লাহর বান্দা বান্দি করে জানতে চাই লাভ না ক্ষতি? দয়াল নবী কয় আমার আল্লাহ তোমার ছোট্ট দেহটার মধ্যে এমন একটা মেশিন ফিটিং করলাম যেই মেশিনের নাম হলো কলব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কদম মোবারকে জানতে চাই এই কলবের মাধ্যমে লাভ কি? আমার দয়াল কয় উম্মত রে কলবটা যদি তোমার জিন্দা থাকে, কলবের ময়লা যদি পরিষ্কার থাকে, দুনিয়ার জমিনে বসে বসে আরশ কুরসি লৌহ কলমের খবর বলতে পারবা। আল্লাহর প্যারা
রাহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম, নূরে মুজাররাদ, ডাক দিয়া কয় উম্মত, আমি দয়ালের পাগল, আমি নবীর মহব্বতে মিলাদে কান্দ, কিয়ামে কান্দ, গজলে গুলগুলায়া কান্দ। এই কলব যদি জিন্দা থাকে, ভাঙ্গা করে যায় নামাজ বিছাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিবা, আমি রাহমাতুল লিল আলামিন তোমার ভাঙ্গা করে হাজির হইয়া যাইবা। নবীজি হাজির হওয়ার ক্ষমতা আসেনি না, কইতে থাকবো নাই মনে হয়, আওয়াজে বোঝা যায় নাই, আসেনি, আছে কি না ইনশাল্লাহ দলিল সামনে দেওয়া হবে, ঠিক কি না? জি, আমার নবী কয় আমি নবীর দিদার পাইবা, তবে শর্ত কলবটা তোমার মরা থাকবে না জিন্দা? আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদমে পাকে জানতে চাই কলবটা কেমন করে জিন্দা করব। নবীজি কয় রাস্তা হইল দুইটা। সুবহানাল্লাহ। রাস্তা কয়টা? নাম্বার 1 রাস্তা হলো স্বয়ং আল্লাহ যেই কাজটা করে, বলেন তো আল্লাহর কাজ কি? নামাজ পড়ানি, নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ যাকাত আসেনি। নামাজ রোজা হজ যাকাত নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, কোনো কর্ম নাই। কিন্তু আমার আল্লাহ কয় বন্ধু গো, আমি আল্লাহ যে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ এত সুন্দরভাবে 8টা জান্নাত বানাইলাম, ওই জান্নাতের মহব্বতে আমি পড়ি নাই। আরশ কুরসি বানাইয়া, লৌহ কলম বানাইয়া, অগণিত ফেরেশতা বানাইয়া, ফেরেশতাদের প্রেমে আমি পড়ি না, বরং লৌহ কলম জান্নাত সহ তামাম ফেরেশতা আমি আল্লাহর প্রেমে ভরে গেল। কিন্তু গো বন্ধু, আপনি নূর নবীকে আমি আল্লাহর জাতি নূর দ্বারা বানাইয়া, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইয়া আমি স্বয়ং আল্লাহ আপনার প্রেমে ভইরা গেলাম। আসমান বানাইছে কে? আল্লাহ বানাই। আল্লাহ কই বন্ধু এত সুন্দরভাবে বানাইলাম, তারা চন্দ্র ফিটিং করে দিলাম, আমি ওগুলোর প্রেমে পড়ি না, বরং আমার প্রেমে পড়ে গেছে বন্ধু। আরশ কুরসি লৌহ কলম বানাইলাম, এত হুর গেলমান বানাইলাম, আমি আল্লাহ এত ফেরেশতা বানাইলাম, 1,24,000 নবী রাসূল বানাইলাম, আমি এগুলোর প্রেমে পড়ব কি? বরং এগুলো আমি আল্লাহ পাকের প্রেমে পড়ে গেছে। কোন সুবহান। আর আমি আমনে নবীরে বানাইয়া, আমনে নূর নবীর নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইয়া আমি স্বয়ং আল্লাহ আপনার প্রেমে পড়ে গেছি। কোন সুবহানাল্লাহ। এমন কি জল লাইলি আছে, মজনু নিজে পাক আল্লাহ, ঠিক কি না? এমন কি জল লাইলি আছে, মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ। আউয়ালে আখেরে নবী, জাহিরি বাতিনে নবী, আউয়ালে আখেরে নবী, জাহিরি বাতিনে নবী, মাতার নাম হয় আমেনা বিবি, পিতার নাম হয় আব্দুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ
এসে নবী ভূমণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে এসে নবী ভূমণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে ঘরে ঘরে পৌঁছে দিলেন ঘরে ঘরে পৌঁছে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে সোরে কোন মারহাবা আল্লাহ বলে হাবিব আমি আপনারে বানাইয়া আমি যদিও খালেক আমি যদিও রব্বুল আলামিন আমিও যদি আরশ কুরসি লৌহ কলমের মালিক বন্ধুগণ আপনার চেহারা মোবারক দেখে আমি স্বয়ং রব তাআলা আপনার প্রেমে পড়ছি শুধু তাই নয় আমি আল্লাহর নামাজ নাই আমি আল্লাহর রোজা নাই আমি আল্লাহ পাকের হজ নাই যাকাত নাই কোনো ইবাদত নাই বন্দেগী নাই কিন্তু গো হাবিব আমার প্রেমাস্পদ আপনারে বানাইয়া আমি স্বয়ং আল্লাহ আমার জন্য একটা কাজ অবধারিত কইরা দিলাম আল্লাহ তুমি আবার কোন কাজ করবা তোমার কাজটা কি আল্লাহ কয় জানতে চাইলে কোরআন শরীফের দিকে তাকাও সূরা আহজাব আমার আল্লাহ বলে ইনডিড আমার আল্লাহ বলে ইনডিড আল্লাহ and his angels send blessing on the prophet oh people who believe in the ghaib abundant salutation upon him আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী বন্ধুগণ আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে বছরে একবার নয় মাসে একবার না সপ্তাহে একবার না ঘন্টায় একবার না প্রত্যেকটা দিন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনি নবীর উপর দুরূদ আদায় করি নবীজির উপর দুরূদ আদায় করে কে আল্লাহ আরে কি কয় দুরূদ পড়া না বেদাত কি বলেন আপনারা এগুলা ঠিক আছে নি আপনার কি জ্ঞান আছে তো নবীর উপর দুরূদ পড়ে কে আল্লাহ তো দুরূদ পড়লে যদি বেদাতি হয় ফতুয়ায় বেদাতি এক নম্বরে কে কে তো আল্লাহরে কেউ যদি বেদাতি বলে ঈমান থাকবে ঈমান থাকবে থাকবে না এখন প্রশ্ন করতে পারেন আমরা তো মিলাদ পড়ি আমার আল্লাহ যখন কোনো মানুষ নাই আমার আল্লাহ পৃথিবীতে আদম নবীরও পাঠাই নাই স্বয়ং আল্লাহ মিলাদুন নবী পালন করছে কোন সুবহানাল্লাহ আসতেছে সামনে কষ্ট দিয়েছেনি আপনাদের বাবারা দুরূদ পড়া কি আমার কিছু ভাই আছে যারা কয় সুন্নিরা দুরূদ পড়ে ইনি বেদাতি আছে না আমার ভাইদেরকে বলবো ভাইয়া রে আমি ইমরান জেহাদি মুসাফির মানুষ কুমিল্লা থেকে আসছি রে ভাই তোরে ভালোবাসার জন্য তোরে বকা দেওয়ার জন্য আসি নাই তুই আমার ভাই আমি এসছি একটা মাত্র কারণ আমি যদি জান্নাতে যাই তোরে ছাড়া যাইতাম না তোরে নিয়ে জান্নাতে যেতে চাই কোন ঠিক কিনা বন্ধুরে আমার দয়াল নবী তোর জন্য আমার জন্য কেঁদে কেঁদে বুক বাসাইলাও 63 বছর জাহিরি জিন্দেগিতে কানলো তুমি আমার মুসলমান ভাই তুমি কেন জাহান্নামে যাইবা তুমি কেন জাহান্নামী 72 ফেরকার দল করবা আমি আসছি যেই দল জান্নাতি ওই জান্নাতি দলে তোমারে রাখার জন্য কোন ঠিক কিনা কোনো বেজাল আছে কোনো বেজাল নাই গালি দিছি না কেন গালি দিব সিবাবুল মুসলিমি ফুসুকুন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি মুসলমানকে গালি দেওয়া কি কেউ যদি কোনো মুসলমানকে গালি দেয় সে ফাসেক সে কি ফাসেক আমার ভাই ভুল করলে আমাকে কি করতে হবে কোরআন হাদিস দিয়ে আমার ভাইকে বুঝিয়ে দিতে হবে ঠিক কি না আবার আমি যদি ভুল করি আমার ভাই আমাকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিবে
কেন ভাই দলাদলি থাকবে? না হয় সবাই তোমার দল করবো, আর না হয় তুমি আমার দল করবা। ঠিক কিনা বলেন? দলাদলি কি ভালো? আমরা সবাই এক দল থাকার দরকার না? এক দল থাকতে চাই কিনা? এই যে এত সুন্দর একটি জান্নাতের বাগান, আপনাদের অত্র এলাকার গৌরব, সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের রৌনক, আপনাদের কারো ভাই, কারো বন্ধু, কারো বাতিজা, কারো নাতি হযরতুল আল্লামা শাহ সুফি কাউসার আহমদ আরিফিন মাদ্দাজিল্লুল আলী, এই যে আপনাদেরকে নিয়ে বাগানটা সাজায়, খুশি না বেজার? খুশি না বেজার? তাইলে আমার ভাই এই বাগান সাজায়, আমার কথা হইল এই এলাকায় একটা ভাইও যেন বাকি না থাকে, আমরা সবাই মিলেমিশে সাজাবো। ঠিক কিনা? সবাই মিলেমিশে সাজাবো। আর যদি আমার কোনো ভাই মনে করে না এটা বেজাইল্লা মাহফিল, ভাইয়া তুমি আসো, আজকে আমি আসছি, আমি তোমার মেহমান, তোমার মেহমানের বাড়িতে দুশমন আইলেও কিন্তু দুশমনরেও মানুষে মেহমানদারি করে, কিও ঠিক নেই? তো আমি তোমার মেহমান, তুমি যদি মনে করো এটা বেজাইল্লা মাহফিল, তাহলে বালা কোন মাহফিল? আমরা সবাই বেজাইল্লাটা বাদ দিয়া বালাটাই কইরাম। ঠিক কিনা বলেন? আর যদি আমি ইমরান জিয়াদি প্রমাণ করতে পারি এটা ছাড়া অন্য সব বেজাইল্লা, তাহলে তুমি এটা বাদ দিয়ে এটা করবা, কি? তো ঠিক না? দরকার তো নাই, আমরা সবাই এক থাকবো। দরকার আছে কিনা? আল্লাহ তো কোরআনে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই আমি আল্লাহর রশিটারে একত্রিতভাবে একসাথে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। এখন আমরা মুসলিমরা মাইর খাই প্রত্যেকটা পদে পদে, খ্রিস্টানরা মারে, ইহুদিরা মারে, হিন্দুরা মারে, বৌদ্ধরা মারে। কেন মারে জানেননি? একমাত্র আমাদের খাসিয়তে, আমাদের দলাদলির কারণে। ঠিক কি না? আজকে অন্য জায়গা বাদ দেন, আজকের এটা কি বড় কান্দা নাকি? এ বড় কান্দার আমরা যারা মুসলমান ভাই, আমরা যারা নামাজ পড়ি, টুপি মাথায় দিই, দাড়ি রাখি, আমি বলবো আমরা সবাই হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে থাকবো। ঠিক কি না? জি, কি বলছিলাম? দুরুদ। আমার আল্লাহ নিজেই বলতেছে, বন্ধু আমি স্বয়ং আল্লাহ এই বছরে একবার না, মাসে একবার না, সপ্তাহে একবার না, এভরি মোমেন্ট, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনি নবীজির উপর দুরূদ আদায় করি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হাবিব আমার জিকির, আমার ফেরেশতা, মানবজাত, জিনজাত, গাছপালা, তরুলতা যদি বন্ধ কইরা দেয় অসুবিধা নাই, আর আমনের নবী মুস্তাফার দুরূদ যদি কুল কায়নাত বন্ধ কইরা দেয় অসুবিধা নাই। কেন? কারণ আমার জিকিরের জন্য আপনি যথেষ্ট, আপনার দুরূদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। এখন আল্লাহ কয়, বান্দারা আমার হাবিবের উপর আমি দুরূদ আদায় করি। এর বান্দা, তোরা যারা মুসলমান দাবি করস, তোরা আমার নবীর উপর দুরূদ পড়তে চাসনি। আমার আল্লাহ কয়, আমি যেহেতু দুরূদ পড়ি, সেহেতু দুরূদের দাম তো সাধারণ না, দুরূদের দাম কম না বেশি? কারণ স্বয়ং আল্লাহ যেই কাজটা করে এটা কোনোদিনও কম দামি হইতে পারে। এজন্য বলেন তো, আমরা যারা মুসলমান, আমরা সবাই আল্লাহ যেই কাজটা করে সেই কাজটা করতে চাই কি না? আল্লাহ বলেন, সেই কাজ তোমরা সবাই করতে পারবা না, সেই কাজ করার নির্দেশ আমি আল্লাহ সব মুসলমানরে দিতাম না। আল্লাহ কেন দিবা না? তুমি স্বয়ং আল্লাহ নবীর উপর দুরূদ পড়ো। ভাইয়েরা, জায়গা হচ্ছেন, একটু কষ্ট করে চেপে চেপে আমরা যদি সামনে এগিয়ে যাই, ভিতরে পর্যাপ্ত জায়গা আছে, সামনে একটু অপর বাইকে দাঁড়িয়ে সুযোগ করে দেই, বসার সুযোগ করে দেই। আল্লাহ এই জান্নাতের বাগানে যারা আসছে বসছে প্রত্যেকেরে আল্লাহ পাক দয়াল নবীজির দিদার নসিব করায় দেখ মৃত্যুর আগে কোন আমিন। জি, আমরা যারা মুসলমান, আমরা যারা বলেন না, আমরা যারা, আমরাও ওই নবীর উপর দুরূদ পড়তে চাইনি। আল্লাহ কয় না, দুরূদ তো এত সোজা না যে খুশি সেই পড়বে। কেন? আল্লাহ কয়, বুঝস না রে বান্দা,
আমি স্বয়ং আল্লাহ হইয়া রব্বুল আলামিন হইয়া যেই কাজটা করি এটা তো কম দামি না, এটা হইল বেশি দামি। আল্লাহ আমরা মুসলমানরা পড়তাম চাই, আল্লাহ কয় না তোমাদের সব মুসলমানকে নির্দেশ দিতাম না। আল্লাহ কেন, আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি আছে, ভাগরি আছে, কেন নির্দেশ দিতা না? আল্লাহ কয় যদি জানতে চাস কেন নির্দেশ দিতাম না, আমার নবীর হাদিসের দিকে তাকা। আসেন হাদিস শরীফ খোলেন, মেশকাত শরীফ, মেশকাতুল মাসাবি হাদিসের কিতাবের নাম, পৃষ্ঠা নাম্বার 25। আমার নবী কয় ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান